আসসালামু আলাইকুম দর্শক। ঠেলার নাম বাবাজি। যাই হোক একটা ঠেলা তো দিছি। এই ঠেলায় কিছুটা পাবলিকেশনের কিছুটা চিত্র আপনারা দেখতে পেয়েছেন। এবং সেই পাবলিকেশন, সেই পাবলিসিটি, সেই প্রমোশনকে সাধুবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আজমান রুশোকে এরকম একটা সুন্দর, এরকম একটা স্পেশাল, এরকম একটা অভিনব পন্থায় প্রমোশন করবার জন্যে। আমাদের দেশে এই ১ম কোনো বাংলা চলচ্চিত্রে অ্যানিমেশন দিয়ে প্রমোশন শুরু হয়েছে। এর আগে অরণ্য মামুন তার একটা সিনেমা বোধহয় 'শের' আ সেই সিনেমায় একটা অ্যানিমেশন সে ক্রিয়েট করেছিল এআই দিয়ে। সেখানে শাকিব খানের অন্তর্ভুক্তি একটা জি কয়েক সেকেন্ডের একটা অ্যানিমেশন সে করেছিল এআই দিয়ে। সেটা দিয়ে সে বুঝাইতে চাইছিল যে শাকিব খানকে নিয়ে সে একটা সিনেমা করবে। সো এই যাত্রায় অরণ্য মামুন যে ১ম এটা বলতে কার্পণ্য করব না। অবশ্যই অরণ্য মামুন ১ম যে এআই দিয়ে শাকিব খানকে আমাদের সামনে তুলে এনেছেন। ২য় অবস্থানে আজমল টুসুকে আমরা রাখতে পারি। এবং ২য় অবস্থানটাই সেরা আমার কাছে। এই এআই জেনারেটেড যে আ কত সেকেন্ড সম্ভবত আ ৫৪ ৫৫ সেকেন্ডের একটা আ কি বলবো? কার্টুনই তো বলা যেতে পারে, তাই না? আমরা ছোটবেলায় যেরকম কার্টুন দেখতাম, সেই কার্টুনের প্যাটার্নেই একটা অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করা হইছে। এবং অ্যানিমেশন ভিডিওটা দেখে আমি আমার কাছে মনে হয়েছে আমার ভেতরে একটা গুজবাম্প রাইজ করছিল। আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল যে এতটা মানে ইমপ্যাক্টফুল একটা রকস্টার এর যে ভাইব থাকে বেসিক্যালি তার গানের মাধ্যমে সে যখন একটা জনস্রোতকে জাগায়া তুলে, গানের কলিটা ঠিক আমি কথাগুলো ঠিক আমি বুঝতে পারিনি। তারপরে আমার কাছে যতটা মনে হয়েছে যে আমাকে উড়িয়ে দাও, আমাকে ফুরিয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। তো এই যে গানের কথা, প্রত্যেকটা কথার ভেতরে পেছনে একটা একটা সাউন্ড, একটা ভয়েস শোনা যাচ্ছিল পাবলিকের, অডিয়েন্সের, দর্শকের, শ্রোতাদের। এই ভয়েস, এই ভয়েসের যে একটা উন্মাদনা ছিল, সেই উন্মাদনাটা কিন্তু কার্টুন হইলেও এটার ভেতরে প্রকাশ পেয়েছে। এই গল্পের ভেতরে ছোট্ট ৫৩ সেকেন্ড বা ৫৪ সেকেন্ডের যে অ্যানিমেশন টিজার বলি বা অ্যানিমেশন তারা বলছে যে অ্যা এ আ আজমান বিষয় এটাকে অন্য একটা নাম দিছে। অ্যা সে বলতে চাইছে এটাকে আ ওয়ার্ম আপ। ইটস জাস্ট a ওয়ার্ম আপ। আসলেই এটা একটা ওয়ার্ম আপ। এবং সেইটার মাধ্যমে সে জানায় দিছে যে আগামী ৫ তারিখে এইটার মূল আ টিজারটা আমরা দেখতে পাবো। তো যদি আজমাইন শো মূল টিজারেরই একটা অংশ এই অ্যানিমেশনের মাধ্যমে যেটা করছে সেটারই একটা অংশ যদি এইটাও হয়ে থাকে, তাহলে পরে একটু মনে হবে যে আমাদের কাছে মনে হবে যে ধুর একবারে দেখলে ভালো হইতো। ওই টিজারটার কিছু অংশ এখন দেখলাম আর পুরাটা পরে দেখলাম। ওই যে একটা ধাক্কা, ধাক্কার কিন্তু কিছুটা আমরা অ্যাবজর্ব করে নিছি। পড়াটা যখন আসবে তখন ওই ধাক্কাটা আর অতটা পাবো না। হ্যাঁ, একটা ডিফারেন্ট ওয়েতে অ্যানিমেশন টিজারটা আজমান জুসো আনছে। অ্যা এই ওয়েতে এর আগে এইভাবে টিজার আমাদের দেশে কেউ প্রকাশ করে নাই। যেহেতু এটা ১ম অনেকের কাছে এটা ভালো লাগবে না। অনেকের কাছে মনে হবে যে, "ধুর! এটা টিজার হইলো, এইভাবে টিজার যায় না শাকিব খান।" মানে রিয়েল শাকিব খানকে আপনি কোনোভাবেই অ্যা রক্ত মাংসের শাকিব খানকে আপনি কোনোভাবেই কার্টুনের ক্যারেক্টারে বা অ্যানিমেশনের ক্যারেক্টারে দেখে আপনার কোনোভাবেই তৃপ্তি আসবে না। 100% তৃপ্তিটা আসবে না। এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাদের এই জেনারেশন আ বা জেনারেশন জেন জি যেটা আমরা বলি, এরা কিন্তু অ্যানিমেশন মুভির প্রতি একটা আসক্তি আছে। আপনারা দেখবেন যে সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে যখন অ্যানিমেটেড মুভিজ আসে, আমাকে কখনো অ্যানিমেটেড মুভিজ টানে না। আমাকে কখনোই অ্যানিমেশন মুভি ইয়ে করে না, আকর্ষণ করে না। কিন্তু একটা শ্রেণীর দর্শক আছে যারা এই সিনেমাগুলো দেখতে আসে এবং যেকোনো সিনেমার চাইতে ওই সিনেমাগুলো খুব ভালো ব্যবসা করে সিনেপ্লেক্সে। তার মানে দেয়ার আর সাম পিপল যাদের কাছে এটা খুবই গ্রহণযোগ্য, খুব ভাল লাগে এই ধরনের সিনেমা। ছোটবেলায় আমরা কার্টুন দেখছি। ছোটবেলায় কিন্তু কার্টুন বলতেই আমরা পাগল। তো
রকস্টার আমার মনে হয় রাজমন্ডি শো টার্গেট করেছে এই কিশোর বয়সী ছেলেমেয়েদেরকে এবং কিশোর বয়সী ছেলেমেয়েদেরকে টার্গেট করে সিনেমা করলে সবসময় সেই সিনেমা ব্যবসা সফল হয়েছে অতীতের রেকর্ড যদি ঘাঁটি তাহলে দেখবো যে এই প্রেম যন্ত্রণা বিরহ উত্থান পতন সংগ্রাম এর মাঝে একটি মেয়েরই ঘটনা এই সমস্ত কিছু যদি একটা গল্পের সঙ্গে মিশেল হয় সেই গল্পটা দর্শক কেন যেন গোগ্রাসে গেলে বরবাদে কিন্তু এই সেম একটা ঘটনা আমি যে ধরনের ঘটনার কথা বলছি যে প্রেম বিরহ মেয়ে মেয়ে ঘটিত মেয়ে সংক্রান্ত কোনো বিষয় প্রতিশোধ অপমান সংগ্রাম এই প্রতারণা এবং প্রেমের প্রতিশোধ এই ধরনের গল্পগুলো কিন্তু দর্শককে টানে কারণ বা এমন কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কখনো কোনো না কোনো সময় প্রেমে পড়ে নাই বা প্রেম করে নাই যদি কোনো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ছেলে অথবা সুস্থ স্বাভাবিক মেয়ে কোনো ছেলের অথবা মেয়ে ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে না থাকে তাহলে তার ভিতরে সমস্যা আছে তো সেই জায়গা থেকে আজমান রুশো কিন্তু খুবই চালাক খুবই ক্লেভার একটা ডিসিশন নিছে সে এমন একটা কমন টপিক নিছে যে টপিকটা সবার সঙ্গে ম্যাচ করে বাংলাদেশের আপামর জনতার প্রত্যেকের সঙ্গে এই টপিকটা ম্যাচ করবে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই টপিকটা ম্যাচ করবে এখন সে যদি একটা কমন ফোক গল্প নিত এই প্রেমের বা এই প্যাটার্নের তাহলে শুধুমাত্র একটা দর্শক একটা শ্রেণীর দর্শক এটার সঙ্গে হয়তো অ্যাডজাস্ট করতো কিন্তু এটাকে যেহেতু আজমান রুশো ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেন্সের দিকে সে এটাকে ভাবছে তার মানে এই গল্পটা হইতে হবে এমন একটা গল্প যে গল্প প্রত্যেকটা শ্রেণীর মানুষ এটাকে কানেক্ট করতে পারে দেখেন জেমসের গান শুনে নাই কে আইব বচ্চু আইব বচ্চুর গান শুনে নাই কে বা বাংলাদেশের সবচাইতে বড় রক স্টার জেমসকেই তো বলবেন তো জেমসের একটা কনসার্টে যে কোনোদিন কনসার্টে যায় নাই সে আসলে এটা বুঝবে না জেমসের একটা কনসার্টে বা যে কোনো রক রক ভাইবের কোনো সিঙ্গারের কনসার্টে যখন সিঙ্গার স্টেজে উঠে ভাই তখনই তো দর্শক চিৎকার চেঁচামেচি উন্মাদনা হ্যাঁ জেমস আসছে তারপর যখন মাইকে তার প্রথম ভয়েস শোনা যায় উফ তখন একটা ভাইব একটা আওয়াজ তো এই যে ছোট ছোট বিষয়গুলো এই বিষয়গুলো যখন আপনি স্ক্রিনে দেখবেন আমার এখনই লোক দাঁড়া যাচ্ছে এগুলো ভাবতে গিয়ে এগুলো যখন আপনি স্ক্রিনে দেখবেন তখন প্রতিটা সেকেন্ড আপনার একটা উন্মাদনা দিবে আপনার শরীরে একটা গুজবাম্প তৈরি করবে আহ, একটা একটা আসক্তির ভেতর দিয়ে আপনি যাবেন এই সিনেমায় ৮টা গান থাকবে সোফার নো এই সিনেমায় ৮টা গান থাকবে এবং এই সিনেমার এমন এমন জায়গা আছে এমন এমন জায়গায় এই সিনেমাটা শুট করছে যে জায়গাগুলো আসলেই বাংলা সিনেমায় অনেক কিছু নতুন ভাবে দৃশ্যায়ন হয়েছে বা স্ক্রিনিং হবে এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় দেখানো হবে এবং শাকিব খানও এমন এমন আহ, এই ক্যারেক্টারটা করতে গিয়ে তার এমন এমন কাজ করতে হয়েছে যে কাজগুলো সে স্ক্রিনে এর আগে করে নাই তার মানে আজমান শো ইজ ডুইং সামথিং ডিফারেন্ট সে ডিফারেন্ট কিছু নিয়ে আসতেছে এই গল্পের মাধ্যমে এবং ডিফারেন্ট বরাবরই দুইটা একটু রিস্কে থাকে হয় মানুষ গ্রহণ করে নয় নয় মানুষ বর্জন করে তবে গ্রহণের জায়গাটা বেশি গ্রহণটাই মানুষ বেশি করে সো ওই জায়গা থেকে রকস্টার একটা সুপার ডুপার একটা হিট সিনেমা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আমি আমার আগের কন্টেন্টে বলছিলাম যে রকস্টার এখনো তুফান তাণ্ডবের মতো হাইপ তুলতে পারে নাই বড়বাদের মতো হাইপ তুলতে পারে নাই আসলেই পারে নাই কিন্তু এখন এই যে অ্যানিমেশন অ্যানাউন্সমেন্টটা যে করলো এরপর থেকে রকস্টারের কিন্তু সেই গ্রাফটা ধাপ করে একবারে রকেটের মতো উপরের দিকে উঠে যাচ্ছে এবং এই ঊর্ধ্বগতি কিন্তু থামবে না এই আজকে হচ্ছে গিয়ে ২ তারিখ এই ৫ তারিখ পর্যন্ত এটা নিয়ে চলবে এটি নিয়ে আলাপ আলোচনা গল্প সমালোচনা আড্ডা এটা নিয়ে চলবে ৫ তারিখের যখন আবার টিজারটা আসবে টিজারটা নিয়ে আবার কিছুদিন চলবে এইভাবে এই সিনেমা রিলিজের আগ পর্যন্ত এই সিনেমা নিয়ে দুর্দান্ত রকমের কিছু প্রমোশন তারা হয়তো দিবে আহ, এই যে প্রমোশনটা তারা স্টার্ট করছে এটাই আসলে চাইছিলাম এটাই আমি আমার আগের কন্টেন্টে বলছিলাম যে যে শাকিব খানের দর্শককে প্রমোশন থেকে বঞ্চিত করবেন না এই যে একটা আনন্দ
এই যে একটা উদ্দীপনা, এই যে একটা উৎসব আমেজ ক্রিয়েট হইছে এই সাকিবিয়ানদের ভেতরে বা শাকিব খানের দর্শকের ভেতরে এই রকস্টারের অ্যানাউন্সমেন্ট পাওয়ার পরে, টেলিভিশন অ্যানাউন্সমেন্ট পাওয়ার পরে এই উদ্দীপনা আনন্দটা এটা তো মানে দেখলে বা অল্প সময় প্রমোশন করলে এটা মানুষ মিস করবে। তো একটা দীর্ঘ সময় ধরে মানুষ শাকিব খানের রকস্টার নিয়ে এখন উন্মাদনা করবেন, উন্মাদনায় ব্যস্ত থাকবে এবং সেটাই আজমান নিশো তার এই স্ট্যাটাসে সে বলেছে যে জাস্ট আ ওয়ার্ম আপ। এটা তো কেবল ওয়ার্ম আপ। এরপরে আসল খেলা শুরু হবে কয়েকদিন পরে। তো যেটা বলছিলাম যে এই ধরনের অ্যানিমেশন আ টিজার অনেকের পছন্দ হবে না। অনেকেরই পছন্দ হবে না। কিন্তু তাই বলে যে এটা ভালো হয়নি বা হচ্ছে না তা না। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছে। আ এবং আ আজমান নিশোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে সে যেন এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে। ভুলভাল কোনো বা এমন কোনো আ প্রমোশন যেন না করে, এমন কোনো জায়গায় যেন সে চলে না যায় যেখানে গিয়ে আমরা প্রিন্সকে প্রিন্সের আ রিপুটেশন পাই। প্রিন্সের ব্যাকআপই হয়তো শাকিব খানের জন্য প্রিন্সটাকে ভুলিয়ে দেবার জন্য প্রিন্সের ব্যাড এক্সপেরিয়েন্সটা ভুলিয়ে দিবে একবারে টোটালি এই রকস্টার। এটাই হয়তো শাকিব খানের একটা আ ইয়ে ছিল, স্ট্র্যাটেজি ছিল যে, "আচ্ছা ঠিক আছে প্রিন্স কিছুটা এরকম হইছে, দাঁড়াও তোমাদেরকে এমন একটা সিনেমা দিচ্ছি যেই সিনেমায় তোমরা সব ভুলে যাবা।" আল্টিমেটলি রকস্টার হয়তো এরকম একটা পর্যায়ে গিয়েই দাঁড়াবে। যাই হোক ৫৫ সেকেন্ডের এই টিজারে অনেক কিছুই বলে দিয়েছে সিনেমার, সেগুলো নিয়ে আলোচনা না করি। সেই আলোচনা সিনেমার জন্যে রেখে দেই। সিনেমার দেখার পরে যে রিভিউটা দিব সেই রিভিউর জন্য রেখে দিচ্ছি। আপনাদের কাছে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লেগেছে? একটু কমেন্ট করে জানাবেন। একেবারে মানে ঠিক যা মনে হয়েছে আপনাদের কাছে সেই কমেন্টটাই করবেন।